তো আজকে আমরা রান্না করলাম টক টমেটো দিয়ে টমেটো চাটনি। তো এই ধরনের চাটনি ভিডিও দেখতে হলে কিভাবে আমরা রান্না করলাম এই রান্নার ভিডিওটি দেখতে হলে আমাদের এই চ্যানেলের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। স্কিপ করলে মাঝখানে কিছু অংশ বাদ পড়ে যাবে, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই ভিডিওটি হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু টমেটো কেটে নিয়েছি। তো আজকে আমরা টমেটোর চাটনি তৈরি করব, আর এই চাটনির ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। তো চলুন আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনারা উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। এখানে উপকরণ হিসাবে নেওয়া হয়েছে সরিষার তেল, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ কুচি ও রসুন কুচি, আর এখানে টমেটো কেটে নিয়েছি। এই টমেটো চাটনিগুলো বানানোর জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যানটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নেব। মরিচগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন মরিচগুলো নামিয়ে নেব। মরিচ ভাজার পর এই টমেটো চাটনি করার জন্য পুনরায় আরেকটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দেওয়ার পর তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন দেওয়ার পর রসুন এবং পেঁয়াজটা তেলের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমরা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব। টমেটো দেওয়ার পর কষানো পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। টমেটোগুলো চুলা দেওয়ার পর এখন ভাজা মরিচগুলো আমরা এখন গুঁড়ো করে নেব। গুঁড়ো করার জন্য সামান্য পরিমাণ লবণ নিয়েছি। মরিচগুলো আমরা ডলে নিয়েছি, এখন মরিচগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। মরিচগুলো আমরা ডলে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন টমেটোতে এক ফুটো পানি দিয়ে নেই, অথচ পানিতে টইটুম্বুর হয়ে গেছে। অর্থাৎ টমেটোগুলো ভালো। এক পদে টমেটো আছে জিংড়া লেগে থাকে, ওই টমেটো দিয়ে চাটনি ভালো হয় না। তাই দেশি জাতের টমেটো নেবেন, আর টমেটো যদি একটু টক জাতের হয় তাহলে আরও বেস্ট। এই টমেটো চাটনি দিয়ে গরম ভাত খেতে খুবই স্বাদ লাগে। এটা আপনি বয়মে করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমরা এখন যে মরিচগুলো ভাজা মরিচগুলো ডলে নিয়েছি, এই মরিচ ডলাগুলো দিয়ে দেব। মরিচগুলো সব টমেটোর সাথে মিশিয়ে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা টমেটোর চাটনিটা কত সুন্দরভাবে বানাচ্ছি, আর ভালো একটা গ্রান বের হয়েছে, চুকা চুকা ঝাল ঝাল। এই ঝালটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। তো টমেটোটা হচ্ছে টক, মরিচ হচ্ছে ঝাল, আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমরা দিয়ে দিলাম চিনি। তাহলে হচ্ছে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। তো খেতে অসাধারণ লাগবে। তো আজকের টমেটো চাটনিটা কীরকম লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে, অনুপ্রাণিত হই এবং মোটিভেট যোগায়। তো লাইক দিতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যায়। আর আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও আপনার মতো দেখে উপকৃত হয়। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ফাইনালি আমাদের টমেটোর চাটনিটি হয়ে গেল। তো আপনারা দেখুন রঙে ঢঙে কি সুন্দর একটি কালার ধরেছে। টমেটোর চাটনির মতো হয়েছে, যেমন ঘন মাখা মাখা ভাব। টমেটোগুলো খুবই ভালো। তো আজকের ভিডিও আর বড় করব না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো জায়গায়। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো আজকের ভিডিও আর বড় করব না, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমার এই চ্যানেলে টমেটো চাটনি আরেকটি ভিডিও আছে, ওটা হচ্ছিল গিয়ে সয়াবিন তেল দিয়ে করেছি, আর আজকেরটা সরিষা তেল দিয়ে করেছি। তো আজকেরটা দেখবেন, আর আগেরটা তো আপনারা দেখেছেন ইতিমধ্যেই। তো এর ভিতরে কম্পেয়ার করবেন কোনটা ভালো, আমরা সেভাবে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। কমেন্টে জানাবেন প্লিজ। তো আজকে রাখলাম, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।